বন্ধুরা, আজকে আমি বোতাম আর বোতামের ঘর কিভাবে তৈরি করে সেটা দেখাবো হাত সূচের মাধ্যমে। এই আমি হাত সূচে ডবল সুতো ভরে নিয়েছি। এবার একটা বোতাম নিয়েছি। দেখো এই বোতামের 4টে ফুটো আছে। বোতামটাকে আমি রেখেছি একটা কাপড়ের ওপরে। আমি আজকে কোনো শার্ট অথবা কোনো ব্লাউজের ওপরে দেখাচ্ছি না, একটা কাপড়ের টুকরোর মধ্যে দেখাচ্ছি। এই দেখো, তোমরা এটা ক্রসেও করতে পারো বা সমানে সমানেও করতে পারো। আমি এটা ক্রস দিয়ে করছি, 2বার দিব যতক্ষণ না বোতামটা শক্ত হয়। বোতামটা শক্ত হয়ে গেলে আর এটাকে আমি সেলাই করব না, একবার দিলাম। এই দেখো, ক্রস করেই করেছি, আর একবার দিয়ে দিচ্ছি আমি। বোতাম লাগানো খুব সহজ, এটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা আজকে শিখে নেবে। এটা ভীষণই সহজ কাজ। এবার দেখো, বোতামটা পুরো স্ট্রং হয়ে গেল, আর নড়বে না জায়গা থেকে। এই হয়ে গেল বোতাম লাগানো। বোতামে আমরা গিট দিয়ে, গিটটা আবার গিট 4-এর মতো করেই গিট দিয়ে দিলাম, আর এটা খুলবে না। এই হয়ে গেল বোতাম লাগানো। এবার বোতামের ঘর কি করে করব? এই দেখো, আমাদের এগুলো সব কিন্তু সোজা দিকেই করতে হয়, উল্টো দিকে করতে হয় না। এই একটা আমি কাঁচি নিয়ে একটু বড় করেই আমি ঘরটা কেটেছি। এই যে দেখো, বোঝানোর জন্য আমি অন্য সুতো ব্যবহার করেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। শেষে আমি একটা গিট নিয়ে নিয়েছি। এই দেখো, একটু ওপরে একদম এই যেখানে আমি কাটাটার এই সোজা দাগটা একটু ওপরে আমি নিয়ে নিলাম। তারপরে যেমন করে আমরা গিট 4 দিয়েছিলাম সেই একই পদ্ধতিতে আমরা বোতামটাকেও এই ঘাটটার চারিদিকটা মুড়ে দেবো। তারপরে দেখবা কত সুন্দর লাগবে দেখতে, আর খুলে যাবে না কাপড়। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবা এবং কমেন্টে আমাকে জানাবা কেমন লেগেছে। আমি তোমাদের আরও সাহায্য করতে পারি সেলাইয়ের সম্বন্ধে। এইভাবে আমরা চারদিক দিয়ে গিট 4 দিয়ে দেবো। গিট 4 দিলে পরে কি হবে, এই সুতোগুলো খুলে আসবে না। কিছুদিন ব্যবহার করার পরে যে সুতোগুলো খুলে আসে সেই সুতোগুলো খুলে আসবে না। এটা কয়েকবার প্র্যাকটিস করলেই সুন্দর হয়ে যাবে তোমাদেরও। এই হলো, দেখো আমি অন্য সুতো ব্যবহার করার ফলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কিভাবে করলাম। আবার সোজা দিকে একটা নিয়ে নিলাম। এগুলো সব সোজা দিক থেকেই করব, কাপড়ের উল্টো দিকে না। বোতামও সামনে দিকেই লাগাই, আর বোতামের ঘরও সোজা দিক থেকেই করে, উল্টো দিকে করে না। তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আমাকে উৎসাহ দিলে আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো সেলাই সম্বন্ধে। এই জন্য তোমাদের অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমি বোতামের ঘরটা তৈরি করে দিলাম। এর ফলে আর সুতোগুলো বেরিয়ে আসবে না কাপড় থেকে। দেখো, এই রকম করে করার পরে, সেলাই করার পরে আমি উল্টো দিকে চলে যাব, গিয়ে আবার গিট 4 দিয়ে দেবো। দেখো, হয়ে গেল বোতাম আর বোতামের ঘর। এই হয়ে গেল বোতাম আর বোতামের ঘর তৈরি করা। আজকের ভিডিও এই পর্যন্ত। শুভরাত্রি।